হ্যালো, এই যে আয়ুক, এত ব্যাবা করো কে? ময়না তো বিড়ি নিয়ে আবার গেছে। বিড়ি নাই, কিছুই দেয় না। আব্বা, আম্মা, এই যে বিড়ি নিয়ে আইছি, আব্বার লাগে বিড়ি নিয়ে আইছি, দেও। আব্বা, আব্বা তুমি এত বিড়ি খাইও না, এ দেখছো কাশি হয়েছে। বিড়ি খাইবো আর বিছনা বইরা মুতবো না। বাবা বিড়ি খাইও না, তুমি বিড়ি খাইলে তুমি অসুখ হবো। আব্বা, 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 বুঝছি বুঝছি, চলো। কি করছে রে, কি করছে? আরে এটা কি করলো? এই নে তোমার মুতা লাগলো, ওই বাইরে মুতা যাইলো না। কি করলো এটা? না থাক, বুড়া মানুষ বুঝো না ইকা। আব্বা তুমি আমার সাথে চলো, আমি তোমার ওষুধ খাই। বুড়া মানুষ বুঝে নাই কাম, সাপ তো করন লাগবে আমার। তুমি সব করবাই, বাপের বাড়ি তাইছো কি তার লাগিয়া? এ হে এত টা পড়ে গেছে এবারে। করে সংসাগিনী মুদো তারা বুঝে না, ওই দিন মুন্সি কামলায়া ছিল না মুন্সি গো বেটা কোন কাজ করিল, কামলায় আনতে যাব গো বলে আর কত দূর যাই রে গো মুন্সি, আর কত দূর গেল দক্ষিণ তারা যাইয়া গো সেদিন প্রাণে ডাকো দুই ওর ডাকো তিন ডাকো দিল, চার ডাকের কালে সাদেক ভাই দাদু রে অভাবের সংসার, আমার অভাব আর গেল না। এখন যে আমি কি করি, কোথায় যাই? এ খুদা আমাকে একটি পথ দেখাই দাও, খুদা একটি পথ দেখাই দাও। সাদেক মামা বাড়িতে আছেন? আর ও সাদেক মামা, আমার বাড়িতে কোনটা মনে করে আইলাম মুন্সি? আমি আইলাম যে মামা ওই ফুলকলি গ্রামে মন্ডল বাড়িতে একটা বছর বন্ধা কাজের ছেলে লাগে। তাই আমি কি করতে পারি মুন্সি সাহেব? তুমি আপনার ওই যে ছেলেটা আছে না, তাই ওইটাই মন সভা করে আইলাম যে আপনার ছেলেটা নিয়ে বছর বন্ধা কামলা ভর্তি করে দিই। শুনো বাবু, আমার পোলাপানের যদি কাজ কাম করতো হ্যাঁ তাহলে আমার সংসারে এত অভাব থাকলো নলে। কইসুন মামা ঠিকই। আমি সবুজকে ডাকিয়ে দেখি, তুমি কথা বলে নাও কি কয় সবুজ। আল্লাহ সবুজের রাখবেন বাবা মামা। সবুজ, বাবা সবুজ কই গেলি রে? বাবা সবুজ এদিকে। হ্যাঁ বাবা সবুজ, তোর আমি ডাকছি। তোর তোর বই মুন্সি ভাই কি কয় তোরে, তুই শুনোই। মুন্সি ভাই তুমি কি করবা? শোন ওই সবুজ, তুই কি কাজ করবি? হ্যাঁ মুন্সি ভাই আমি কাজ করবো। ময়না কত দিব মুন্সি ভাই? আরে ছেলা, ওই ময়না নিয়ে তুই চিন্তা করিস না। ওই বছরে তো ৬০-৭০ হাজার টাকা দিবই। আর মনে করস খাউন দাউন, আর ওই কাপড় চুপড়,
সব কিছুই ফ্রি। ঠিক আছে মুন্সি ভাই, আমি কাজে যাবো মুন্সি ভাই। ঠিক আছে মামা, তাইলে আমি সবুজ টেনিয়া ওই মন্ডল সাহেবের বাড়িতে যাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সবুজ, আসসালাম। চল। চলুন। আমিও যাই মাছগুলো লইয়া ওই শেখাড়ি বাজারে যায়া মাছগুলো বেচে থই। আমি এখন যাই। দিন চলে গেল, মুন্সি তো এবার তো কাজের ছেলে নিয়ে আসলো না। এই তো হুজুর, জীবন বন্ধু। এই যে কাজের ছেলে নিয়ে আইসা বসছি। হুজুর, এর নাম হচ্ছে সবুজ। হুজুর, ছেলে খুব ভালো। এই সবুজ, তুই একটু হুজুরের সামনে যাস না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম তো আমি ওই মুন্সির মুখ থেকেই শুনলাম। তোমার ওই বাবার নাম আর তোমার গ্রামের নাম কি? মন্ডল সাহেব, আমার বাবার নাম হচ্ছে সাদেক, আমার গ্রাম হচ্ছে সলিমপুর। ওই তুমি ওই সলিনপুর ওই সাদেকের ছেলে। তোমার বাপ তো খুব ভালো মানুষ। আর ময়নার মা কই গেলা? আরে ও ময়নার মা, ভাইজান আমারে ডাকছেন। শোনো ময়নার মা, এই ছেলেটি আজ থেকে আমাদের বাড়িতে থাকবো। তুমি সকল বাড়ির কাজ কামগুলো বুঝাই দিও। আমি কিন্তু আবার ওই 40 দিনের চিল্লাই যাব। এই শুন মুন্সি, হুজুর বলেন। তুই সব সময় আমার বাড়িতে আইয়া এই বাড়ির খোঁজ খবরগুলো নেই। ঠিক আছে মন্ডল সাহেব, আমি তাই করব। এই শোনো ময়নার মা, তুমি এই পাগলা পরে ভাইরে দেখে রাখিও, পয় পরিষ্কার করে রাখিও, সবসময় কিন্তু পচা রাখিও না। এই মুন্সি, আমি কিন্তু গেলাম, বাড়ির খোঁজ খবর নয়। তাই চলেন হুজুর। বাবা সবুজ, তোমার চাচা পাগলা মানুষ, আমার কোনো ছেলেও নাই বাবা। আজ থেকে এই সংসারের সকল দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। এখন চলো বাবা, ঘরে যাই। ঠিক আছে চাচি, তাই চলে। চলো চলো, এত বাবা করো না। আই, এত বাবা করো কা? আও, ও আজের থেকে কাদের ছেলে। চলো। কি যে করি, কোন কাজটা তো আমার ভালো লাগে না। বাতুরেও গাছে ভরা। যাক, আগে গরু নিয়ে হাল চাষ করি, পরে এই বাতুর কুবাম। যা, আগে হালটা চাষ করে নই, পরে বাতুর কুবাম। হাল ধরিতে আইলাম আমি, ওই না ও তার খেতে।
ভালো তো লাগে না। যা, যা, যা। হাই গো একটা হুতে আর একটা ইউতে বাজা ইলো জঞ্জাল বাজা ইলো জঞ্জাল। যা, যা। ওদিক থেকে যা, যা, যা। আই হালসাস তোরে যাব আমি মন্ডল কাকার বাড়ি। যা, যা। আজই। হাই গো হালসাস করে যাব আমি মন্ডল কাকার বাড়ি গো, মন্ডল কাকার বাড়ি। যাক হাল চাষ করলাম, এখন আমি বাড়িতে একটা খাওয়া দাওয়া করে আসি। আরে ও মা ময়না, আরে এইদিকে আয় তো দেখি। হ্যাঁ রে সারের মতো এত চেঁচায় না দি। হ্যাঁ আবার চেঁচায়। এই চুপ থাক, এনে বউ। আরে ও মা ময়না, আম্মা, ও আম্মা, আমারে তুমি ডাকতাছো? হুনই মা, কও। ওই কলের ঘরের উপর দেখা লাউ টাকা ওরা বাইরে নিয়ে আয়। লাউ টাকা দিয়া তরকারি রান দিমু। ঠিক আছে আম্মা, আমি কলের ঘরের উপর থাইকা লাউ টাকা নিয়ে আইতাছি। আইসা লই আয়। এনে বই আবার মুততো না, উঠো। তুমি তো আবার বইয়া পড়লেই মুততা দাও। মুতপা না কয়ে দিলাম। চাচি, ও চাচি, আমার তাড়াতাড়ি ভাত দেন চাচি, আবার আমি খেতে পানি ছাড়া যাবো। ঠিক আছে বাবা, এখনো তো তরকারি হয় নাই। ওই ঘরে একটু বাসি তরকারি আছে, এগুলা দিয়ে তুমি বাবা খাইয়া লও। তুমি বসো, আমি তোমার ভাত দিতে আসি। এই নাও বাবা ভাত। আহ! বাবারে! আহ! আইছে! এত বাবা করতেছো কে? নিজা তো তরকারি খাইবার পারি না। এটা আমাকে বছর বান্ধা কামলা। বাবা সবুজ, তুমি কিছু মনে কইরো না। না চাচি, আমি কিছু মনে করি নাই। চাচা পাগলা মানুষ। আইছে! হ্যাঁ চুপ! আইছে! বাবা করো কে? এটা হচ্ছে আমগর বছর বান্ধা কামলা। আইছে! আরে যে কোনে ঘরে যে ভাত দেই। বাবা সবুজ, আয়ো, তুমি ঘরে আয়ো, তোমারে ভাত দিতাছি। তাই তো আয়ো, বলতেছি। আয়ো। শাক তুলবার, ওই শাক তুললা গেলে তারপর রান্না করব। আমি শাক তুললা নেই। যৌবনেরি ফুল ফুইটাছে বনেরি বাগানে। যৌবনেরি
থাকো যদি মনের মানুষ আমারি না পাশে। থাকো যদি মনের মানুষ আমারি না মোহনের মতো রাখতাম তারে, না যাইতাম ছাড়ি, না যাইতাম ফুল ফুইটাছে আমারি কে কে ওটা সব লাডু গা শুরু করে লেখাতেছে গা, এটা তো দেখা গেছে সুর, এর এখন আমি ধরে ফেলাম। এই 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 থামো, এই আরে আমি চোর না। এই তোমার সাহস তো কম না, তুমি আমার জড়ায় ধরছো, তোমার সাহস দেখে তো আমি বাঁচি না। আমি আপনাকে ধরি নাই, আমি চুর ধরছি, আমি চুর ধরছি। দাঁড়াও পুরুষ, আচ্ছা তুমি কে? দেখতে শুনতে তো মাশাআল্লাহ। আচ্ছা তোমার পরিচয়টা দাও তো। হাই গো কোন শহরে থাকো না গো পুরুষ, পুরুষ কোন শহরে ঘর। আরে পরিচয় হাই গো কিবা তোমার মাতা না গো, হাই গো কিবা না আমি তোমার।
টনা কুলকা বলবো তো ফুলকলিতে থাকি না গো নামর ফুলকলি হিতে ঘর পিতার নামটি মিটু না গো মিয়া পুরুষ আমার নাম আমার ময়না গো হাই গো তুমি তার সুন্দরী টনা সুন্দর তোমার তুমি যদি দেখো রাজি টনা তোমায় করব বিয়া এই গো এই কি কথা বলে না গো পুরুষ আমি আজি মরি হাই গো এই কি কথা বলে না গো পুরুষ পুরুষ আমি আজি মরি গো। তুমি কি জানো আমি মন্ডলের বাতিজি? শোনো ময়না, আমি হইলাম ওই মন্ডলের বসে কামলা, তাই সংসারে আমার যারা দায়িত্ব আছে তাই আমি তোমাকে চুর বলে ধরে ফেলেছি। তুমি কিছু মনে করে না। যাই, আমিও কাজে যাই। মারের বুড়ি এখনো শাক পাইল না। এই বাবা করবে না কয়ে দিছি। ও আম্মা, আম্মা আমি শাক তুলে ঘরে রেখে আইছি। ঠিক আছে ময়না, তুই শাকগুলা কাটই আর আমি তোর বাবারে লইয়া ওই তো মেম্বারে বাড়ি যামু। একটা বয়স্ক ভাতা নিয়ে আবার লাগে। এমন না কও কিসে? তোর বাপ হইছে প্রতিবন্ধী। মেম্বারে বাড়ি যাবা? যাবো যাবো। ওই মেম্বারে একটা কাজ করে দে। কিছু খাবা? খাবা? আমি তোমার জন্য রান্না করে রাখবো, তুমি বয়স্ক ভাতাটা কইরা
আইয়া গোসল করে তারপর খাবা। হ্যাঁ আয়া। আব্বা আব্বা তুমি আমার লক্ষ্মী আব্বা না, আমার সাথে যাও যাও। তাই চলো ময়নার বাপ, চলো চলো আমিও যাই। একটু ওই পরিষদে যাই, দেহে কটা প্রতিবন্ধী কাটাইলো আর কারে কারে দুন যা। মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব কে? আমি বাড়িতেই আছে। তুমি কোনটা মনে করে আসলা? হ্যাঁ চুপ, আয় ওইদিকে আও। আমি যাইলাম মেম্বার সাহেব, ওই ময়নার বাপের একটা প্রতিবন্ধী কাট কইরা দেন। মিন্টুর বউ, তোমার কাগজগুলো আমার দেও দেখি। আমি আগামীকাল ভুবনে নিয়ে যাব। এই নিন কাগজ। এই যে গুইরা গুইরা তো মরে যাইবো, আয়ো বাড়িতে আয়ো। ঠিক আছে মিন্টুর বউ, তোমরা পরে এসে আমার সাথে দেখা করো। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আমরা যাই মেম্বার সাহেব। আয়ো। ঠিক আছে তোমরা যাও। যাও যাও। আমিও যাই, একটু পরিশোধে যাই। কয়েকদিন ধরে পরিশোধে যাই না, তাই চললাম।